নমস্কার। চিত্রমঞ্জরি নামে যে চলচ্চিত্র উৎসব আপনারা দেখছেন, আজকে তার 14তম দিন। গত 13 দিন ধরে আপনারা চলচ্চিত্র উৎসব দেখেছেন বিভিন্ন ধরনের ছবি, কোনোটি কাহিনী ভিত্তিক, কোনোটি আবার তথ্যচিত্র, কোনোটি অ্যানিমেশন। আজকের যে ছায়াছবি তিনটি আছে, এই তিনটি ছবি কিন্তু কাহিনী ভিত্তিক। প্রথমটির নাম DI, দ্বিতীয়টির নাম ফিঙ্গার ক্রসড এবং তৃতীয়টির নাম ডিস্টেন্সড। এই যে তিনটি ছায়াছবি দেখবেন, আমি আগেই বলেছি তিনটি কাহিনী ভিত্তিক এবং অন্যান্য যে ছায়াছবিগুলি আপনারা দেখেছেন তার মতোই এই তিনটি ছায়াছবিও ছাত্রছাত্রীদের গড়া। তারা নির্মাণ করেছেন নিজেরাই পয়সা খরচ করেছেন, নিজেরাই চিত্র গ্রহণ করেছেন, নিজেরাই সম্পাদনা করেছেন, সুর সংযোজনা করেছেন এবং সব কিছু মিলিয়ে ছবিগুলি যাতে সঠিকভাবে পরিবেশিত হয় তার যোগ্য করে তুলেছেন। এবং আমরা কেউই বলতে পারি না যে এদের মধ্যে, এই সম্ভাবনাময় ছাত্রছাত্রীদের মধ্যে কারা লুকিয়ে আছেন, যাদেরকে নিয়ে হয়তো আমরা ভবিষ্যতে গর্ব করব, আমরা আনন্দে আত্মহারা হব যে আমাদের আয়োজিত ছায়াছবির মাধ্যমেই তাদের উত্থান হয়েছে। আগেই আমরা বলেছি যে এই যে চলচ্চিত্র উৎসব, এটি আয়োজন করেছেন দুটি সংস্থা। একটি শিক্ষা প্রতিষ্ঠান মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, দ্বিতীয়টি হলো বাংলা ওয়ার্ল্ড ওয়াইড, যে সংস্থাটি বাংলা ভাষার জন্য অনেক কিছু করে। পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী মানুষ, এবং শুধু তারাই নন, বাংলা ভাষাকে যারা ভালোবাসেন, তাদের মাতৃভাষা বাংলা নাও হতে পারে, তাদেরকে একটা 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 ছাউনির নিচে তারা আনতে চাইছেন, যে ছাউনিটা কিন্তু বিশাল, পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত অবধি সেটি ব্যাপ্ত। টেকনোলজির মাধ্যমে একে অন্যের সাথে এই বাংলা ভাষাভাষী বা বাংলা ভাষা প্রেমী মানুষেরা তাদের মধ্যে সংযোগ রাখবেন এবং তারা সাংস্কৃতিক বিনিময় ঘটাবেন। প্রতিদিনই ছায়াছবিগুলির পূর্বে একজন বিশেষজ্ঞ কিছু বলেন। কিরকম বলেন যেমন ধরুন, কেউ তাদের মধ্যে চিত্র সাংবাদিক, তিনি তার অভিজ্ঞতা বলেন, কেউ চিত্র সমালোচক, কেউ সিনে ক্লাব আন্দোলনের সঙ্গে জড়িত, কেউ বা বিখ্যাত চিত্র পরিচালক, কেউ বা অত্যন্ত পরিচিত সম্পাদক, কেউ বা টেলিভিশন মাধ্যমের সঙ্গে জড়িয়ে আছেন। এমনই বিভিন্ন মানুষ তাদের অভিজ্ঞতার কথা বলেন, যাতে তাদের এই কথা শুনে যারা এই চলচ্চিত্রগুলি করেছেন বা যারা ভবিষ্যতে কিছু করবেন বা যারা শুধু তাদের আনন্দেই দেখছেন, তাদের ভালো লাগে এবং কিছু তাদের মধ্যে অনুপ্রাণিত হন। আজকে যিনি বলবেন তার নাম শুভা দাস মল্লিক। তিনি একজন শিক্ষিকা বলতে চলচ্চিত্র বিষয়ে তিনি পড়ান এবং তিনি একজন পরিচিত তথ্যচিত্র নির্মাতা। চলচ্চিত্র বিষয়টি পড়ানো হয়, আপনারা জানেন, আমাদের দেশে বহু পূর্বেই পুনা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট তৈরি হয়েছিল। তারপরে আরও বিভিন্ন জায়গায় কিছু প্রাইভেট ফিল্ম ইনস্টিটিউট তৈরি হয়েছে এবং এছাড়াও পুনা ছাড়াও ভারতবর্ষে সরকারি আরেকটি ফিল্ম ইনস্টিটিউট হলো আমাদের সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট, যেটি আমাদের কলকাতায় অবস্থিত। অনেকে এই প্রশ্ন করেন
যে চলচ্চিত্র কি লেখাপড়া করে শেখার কিছু আছে? তারা অনেক সময় বিভিন্ন রেফারেন্স দেন, যে এই তো সত্যজিৎ রায়, এই তো আমাদের জন ফোর্ড আমেরিকায়, ফ্র্যাঙ্ক ক্যাপ্রা, আকিরা কুরোসাওয়া, লুই বুনুয়েল, বা ধরুন ইংমার বার্গম্যান, এরা কজন এরম ইনস্টিটিউটে পড়েছেন। তারা যখন ছবির কথা ভেবেছেন তখন সত্যি ইনস্টিটিউট প্রায় ছিলই না। আবার যখন ছিল ইনস্টিটিউট তখন অনেকে সহকারী রূপে কাজ করে নিজেদের তৈরি করেছেন এবং অত্যন্ত সফল চিত্র পরিচালক, সম্পাদক, চিত্রগ্রাহক হয়েছেন। কিন্তু তার মানে এটা নয় যে যেখানে শিক্ষা প্রতিষ্ঠান আছে সেখানে সেই সুযোগটা আমরা নেব না। বিদেশে অনেক বিখ্যাত বিখ্যাত চলচ্চিত্রকার, বিশেষ করে পোল্যান্ডে, আমরা যদি আঁদ্রে ওয়াজদার কথা ভাবি, আমরা যদি ক্রিস্টফ জেনিউসির কথা ভাবি, আমরা যদি রোমান পোলান্সকির কথা ভাবি, এরা সকলেই এরকম শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে চলচ্চিত্র শিখেছেন। যেমন আমেরিকায় আমি নাম করলাম জন ফোর্ড, যেমন আমেরিকায় ফ্র্যাঙ্ক ক্যাপ্রা, এরা যে সময় ছবি করা শুরু করেছিলেন তখন এই ধরনের ইনস্টিটিউটের কথা ভাবা হয়নি। কিন্তু পরবর্তীকালে যদি আমরা মার্টিন স্করসেসের কথা ভাবি, আমরা যদি স্টিভেন স্পিলবার্গের কথা ভাবি, এরা অনেকে গ্র্যাজুয়েশন করেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে, যার মধ্যে সিনেমা একটি প্রধান বিষয় ছিল। যাই হোক, এই নিয়ে তর্কের মধ্যে আমরা যেতে চাই না। আমাদের যে বিশেষজ্ঞ আজকে আছেন তিনি অত্যন্ত পরিচিত এবং অভিজ্ঞ একজন, তিনি তার অভিজ্ঞতার কথা বলবেন, আপনারা শুনুন। আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। নমস্কার। I'm very happy about this festival of students' films being organized by Macaut. Students' films are made with a lot of passion, and these films richly deserve to be shown in a wider arena, to be discussed, dissected, and appreciated for what the films have achieved. And these will work as an inspiration for future generations of students. Now, I have had occasion to mentor these students' films for more than 25 years at various types of institutes, both undergraduate colleges, postgraduate institutes, other independent institutes, and so on. And I have gathered some experiences, I have got some insights which I would like to share today in this short discourse with you all. Students' films are always group exercises. Whether the films are made in film schools or whether the films are made in media colleges and college departments and so on, they are group exercises. Now the thing is, how are these groups formed? One group consists of a member from each department. That means a direction student, a student from cinematography, a student from sound design, and a student from maybe production department if the production department is there, and a student obviously from editing. So like that, 4 or 5 students come together to make a film. So each student knows his or her assigned job, and obviously the director is the captain of the ship, because it is the director's dream that is being fulfilled. But in undergraduate, also in postgraduate colleges, group formation becomes a very tricky issue, because the students like to work with their friends with whom they are comfortable working with. That is quite understandable. But at the same time, when you go out into the industry, into the professional world, you always do not get friends to work with, and you have to adjust with different kinds of people, with different temperaments, in order to make things work. And therefore, in a team, if you have somebody whom you perhaps did not know that well earlier, maybe you will realize that you get along very well with that person, and you can work together. Sometimes I have seen that when a group is formed, there is a natural leader in the group, and that group inevitably functions very well. Now, what sort of a person would we call a natural leader? A natural leader is somebody who is willing to listen to others
gives space to others, who has tolerance for others' opinions, and who knows who is good at what and who is good at getting the best out of people. That sort of a person I would call a natural leader. Whereas in some groups what happens is that one particular person is very dominating, and that person wants his or her ideas to push through his or her ideas. Okay, then it becomes a problem because the others feel left out. They feel that they are just being treated as daily wage laborer kind of thing. They are not being given enough bhav, so to say. So that is not a healthy sign of group dynamics, and that should be avoided. In fact, in such cases, the mentor has to play a more proactive role to make sure that the group functions properly and everybody's opinion is heeded. Now, I can share my experience of how we used to form groups many years back in St. Xavier's College. What we used to say that all the students have to come up with ideas for films and they have to pitch their idea. So each student was given about 7 minutes time, and all the mentors were present and all the students of course were present during the pitching session. So this pitching session used to happen for the entire day perhaps, or maybe 2 hours, and then on 3 consecutive days, something like that. But everybody was asked to pitch his or her idea. And then after listening to all the ideas, the mentors decided that which ideas were original, which ideas were relevant, which ideas were doable, and they used to shortlist a few ideas. Okay, so that was left to the mentors. So the ideas that were shortlisted, obviously the originator of those ideas became team leaders, and then the team leader was asked to choose one person. Okay, and then that one person used to choose another person. So like that, a team used to be formed. And all teams should have equal numbers. All teams should have 4 students or 5 students, maximum 6 students, something like that. Because if this sort of a system does not happen, I have seen that the teams, there is a lot of fight that I want to join this person's team, that person's team, I want such and such person in my team, so on and so forth. There's a lot of fight. Eventually there are 10 students in one team and there are 2 students in another team. Okay, so that's not being fair to either of the 2 teams. So some sort of a system has to be evolved through which amicably a team is formed. Because if the team is good, then 50% of the battle is won. The students are going to churn out a reasonably decent film at the end of the semester or end of the term. Now coming to the ideas. When students are asked to come up with ideas for films, so naturally we all are used to watching blockbusters, so those are the first ideas that come to our mind. And we often forget that in an academic environment it's not possible to actualize that kind of dreams. We cannot think very high budget or very much techno kind of a thing. We can't think like that. All right. So therefore ideas have to spring. That is my opinion, and I would strongly suggest to all the students that ideas should spring directly from the lived experience of the student. Of course, the student can get inspiration from the film he or she watches. Okay, sometimes the students want to make a film out of a short story. Even that is good. That is also acceptable. That the student is very fond of a particular short story and they want to make it into a film. So if that is practical, then that is also allowed. Or the student can come up with an original idea which springs from his or her direct lived experience, okay? Because that direct experience gives strength to the idea. And but many times I have seen that when students are asked to ideate, they come up with horror stories. That is a very favorite idea with all students, that they come up with horror stories and murder mysteries and things like that. All right. So I am not saying that they shouldn't think along those lines, okay, but they should also think a little differently. One was a fictionalized film called Thank You Mom, where the students whose idea it was a fictionalized situation, but it was basically expressing gratitude
to one's own mother. That today I am what I am because I have drawn inspiration from my mother. So mother could not actualize her dreams in her life, but she has motivated me, and today that is why today I am what I am. So that was a very nicely designed film, and the idea was very refreshingly different from the other ideas that usually come up with students. So that is one example. The other example is a non-fiction film called, I think it was called Selfie. It was made by an IELTS student. That it was a documentary, a delightful documentary on this habit of selfies. He compared selfies to self-portraits and the earliest phone that allowed selfies, etc. So there was some technological things. So he integrated various aspects and he made a delightful film. I think that is available on YouTube. So therefore, you be bold in coming up with ideas, both in terms of form and content. Try to experiment, and the basic idea should spring from your lived experience, because that will give strength to your idea. In my years of experience, I can just count with one hand, maybe not more than 5 cases where the team or one particular team member had a natural inclination for writing. Because what I see, that writing is an anathema for most students. Everybody thinks that making films means going out with the camera and shooting. They don't realize that there is a rigorous pre-production process behind every successful film. And pre-production means researching on the characters, researching on the location, researching on the situations, writing the scripts, writing appropriate dialogues, okay, casting, finding the right kind of actor, the right faces, etc. So if you do not give enough time in pre-production, because pre-production lays the foundation of a film, in the process of scripting, you are sharing your thought process with your team members, and everybody is on the same page. Also, through a script, you consolidate the diverse ideas, you integrate diverse ideas and make them work for the film that you are envisaging. All right? Scripting helps you to plan things better, and if a script is properly written, then your production process will also get streamlined, because a script is like a roadmap. It is the blueprint for a film that is about to be made, or it is the roadmap for the production process. So do not be lazy about picking up your pen or sitting at your computer and writing down your thoughts. So these are some things that I wanted to share with you, but I am sure the films that are there in the festival are of very good quality, and I look forward to watching those films. Thank you very much. এই 3টে বছরে শহরটা খুব একটা পাল্টায়নি। ওই তো গরম কচুরির গন্ধ। বাড়ি থেকে পালানোটা না আমাদের জেনারেশনের একটা অভ্যেস হয়ে গেছে, কিন্তু কিন্তু ফিরতে আমরা বাধ্য হওয়ার কারণগুলো যদিও আলাদা। আমার কারণ কথা মাই সিস্টার। বয়সে আমার থেকে ছোট হলেও ওর কথায় ওঠবোস করা আমার অভ্যেসে ছিল। ও গল্পের পর গল্প বানিয়ে বলতে থাকতো, আর আমি হ্যাবলার মতো সেটাই শুনতে থাকতাম। শি ওয়াজ আ বিউটিফুল স্টোরি টেলার। হ্যালো চারুদি, কথা ফোন ধরছে না। হ্যাঁ, বলছি যে অ্যাক্সিডেন্টটা কোথায় হয়েছে? কথা কি করছিস? কথা আমায় অনুজয় কল করে বলল তোর অ্যাক্সিডেন্ট, এন্ড
কথা I've never had friends! And you've never been around. I was lonely and I was so desperate. I called up Anujoy and I told him that I had an accident. what accident? আরে না, ওটা সত্যি না, আমি মিথ্যে কথা বলেছি, গল্প বানিয়েছি। Can't be a liar. I can't be a liar. Didi, Calm down, Katha. Calm down. Enough is enough. I will put bandages. I will lie through it. I'll do whatever it takes. But you have got to stop. No more stories. No more lies. promise দিদি, আর কোনোদিনও না। কফি খাবি? আর কেমন আছিস? কি চলছে বল, মানে আই বড় হয়ে গেছিস তো, ঠুকিস আজকাল। Just started. How's life in Pune? I'm fine, but you tell me. I mean, I'm dying to know what college is treating you like. প্রেম টেম করছিস নাকি? College is fine. হালকা overrated. Initially a bit difficult. লোনা জানিসই তো। But there is this guy, নীল। আতেল আছে একটু, কিন্তু চামিন। অনেকটাই বলতে পারিস। He loves cinema, just like me. His eyes, they're brown. I love him. I really love him. সত্যি খুব ভালোবাসি ওকে। কিন্তু he was with somebody else. রুচি, আমাদেরই ক্লাসের একটা মেয়ে। She lost her brother and she got Neil as her sympathy trophy. নীল এরকমই একটা ছেলে, কেউ খুব নিডি আর কেউ খুব হেল্পলেস হয়ে গেলে না, ও জাস্ট দি। তোর মনে আছে আমি কিরম ছোটবেলায় গল্প শোনাতাম আর তুই সবটা বিলিভ করে নিতিস? I really love him. And so I told him, maybe he's dead.
মা, আমার গানের ডায়েরিটা কোথায়? বইয়ের তাকে দেয়। আচ্ছা। পেয়েছিস? হ্যাঁ, পেয়েছি। উফ, এই লকডাউনে আর পারা যাচ্ছে না। हेलो। हे यू ओके? सब ठीक है ना हॉस्टल में? या आई एम फाइन, सब जैसा था वैसा ही है। यू साउंड एंशियस। नो आई डोंट। दादी कैसी है अब? शी इज अ फाइटर बिकॉज शी इज होल्डिंग ऑन प्रिटी वेल। आज उनका रिजल्ट आने वाला है, मे बी इसलिए आई साउंड एंशियस। हाँ वो है फाइटर। एंड लेट्स होप फॉर द बेस्ट। घर पे सब कैसे है? रुचि ठीक है? हाँ सब ठीक है, बस सब शांत रहने की कोशिश कर रहे हैं वाइल वेटिंग। ओह ओके। हे हे, कैन आई कॉल यू बैक? रुचि कॉल कर रही है। হ্যাঁ রে বল। হ্যালো, কেমন আছিস? আমি ঠিক আছি, জাস্ট ওয়ারিড। নট নিউ। যাই হোক, খেয়েছিস কিছু? হ্যাঁ, আই মিস ইউ। I miss you too. মা বাবা হসপিটাল যাবে বলছিল। হ্যাঁ, বেশ আমিও থাকতাম। হুম, হোপ থিংস গো অ্যাজ এক্সপেক্টেড। ও হ্যাঁ, আমি আমার গানের ডায়েরি খুঁজে পেয়েছি। নো ওয়ে, রিয়েলি? হ্যাঁ। দ্যাটস গ্রেট। কি গান গাইলি? মনে আছে ঠাকুমা আমাদের শিখিয়েছিল? হ্যাঁ হ্যাঁ। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়েছি। আচ্ছা চল, মা ডাকছে, পরে কথা বলি। বাই। হ্যাঁ বাই। পুরানো সেই দিনের কথা ভুলবে কি রে, হায় সেই চোখের দেখা, প্রাণের কথা সে কি ভোলা যায়? আয় আর একটিবার আয় রে সখা, প্রাণের মাঝে হায় মোরা সুখের দুঃখের কথা কব, প্রাণ জুড়াবে কার? আয় মাঝে হলো ছাড়া ছাড়ি, গেলেন গে কোথায়? আবার দেখা যদি হলো সখা, প্রাণের মাঝে আয়। Dearest Thami, this blog of mine is dedicated to you and our memories.
ও মাই গড, আমি বাড়ি যেতে পারবো। হ্যালো রুচি। বোন, থামির রেজাল্ট বেরিয়েছে। শি হ্যাজ রিকভার্ড। কোভিড টেস্ট নেগেটিভ হয়েছে। Ruchi, this is great. Finally, after those harsh 19 days. হ্যাঁ, তুই এখানে থাকলে আরো ভালো হতো। আই উইল। আনলক 1 নেক্সট উইক থেকে শুরু হচ্ছে, আমি বাড়ি যেতে পারবো। তো ওয়েট কেন করছিস? এক্ষুনি টিকিট বুক কর, আছে বাই টু হোস্টেল লাইফ এন্ড হ্যালো টু ফ্যামিলি। বলেছিলাম সব ঠিক হয়ে যাবে। ফিঙ্গার্স ক্রসড। ফিঙ্গার্স ক্রসড। The number you have dialed is currently busy. Please try again later. The number you have dialed is currently busy. Please try again later.